আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো আমেরিকা সম্পর্কে। আমেরিকাতে 2026-এ ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই খেলায় অনেকেই হয়তো ইচ্ছা আছে অংশগ্রহণ করবেন বা দেখতে যাবেন, সেখান থেকে আবার ব্যাক করবেন। তো আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই, আমি তো আগে পরে কোনো খেলা দেখি নাই কোনো দেশে, যে হঠাৎ করে আমেরিকাতে খেলা দেখতে যাব, সেই ভিসাটা আমাকে দেবে কিনা, বা টিকিটটা কিভাবে কাটতে হবে, টিকিট কাটলে ভিসা হবে কিনা, এই নানান ধরনের প্রশ্ন করে থাকেন। তো এককভাবে কাউকে উত্তর দেওয়ার সে সময়টা আমার হাতে হয়ে ওঠে না। তার জন্য একটা ভিডিও তৈরি করলাম, আপনাদের হয়তো উপকারে আসবে বা এই কথাগুলি আপনাদের বিশেষ জরুরি কাজে লাগাতে পারবেন। বা আমি যে থিওরিটা আপনাকে দিচ্ছি সেটা কিন্তু লজিক দিয়ে দিচ্ছি, সেটা একটু গুরুত্ব দিয়ে শুনবেন, কেউ স্কিপ করবেন না। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন দর্শক, আমরা একটু মূল কথায় যাচ্ছি। আজকের মূল আলোচনাটা হচ্ছে, আপনি পৃথিবীর কোনো দেশে আর আগে পরে খেলা দেখতে যাননি, হঠাৎ করে আমেরিকাতে খেলা দেখতে যাবেন, আপনাকে ভিসা দেবে কিনা। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, বাট আমার কাছে হচ্ছে একদমই একটা নাথিং এবং নর্মাল বিষয়টা। যেমন হচ্ছে দেখেন, ভিসা পাওয়া না পাওয়ার সেই কনফিডেন্স লেভেলটা কিন্তু আপনার ভিতরে থাকতে হবে। একটা ভিসা অফিসার সবসময় জানতে চায় আপনি ব্যক্তি কি করেন, আপনার ব্যক্তি কি করেন, এই জিনিসটা কিন্তু ভিসা অফিসার জানতে চায়। আপনি যদি একটা জব করে থাকেন, সেই জবের হিস্ট্রিটা আপনি সুন্দর করে একটা ভিসা অফিসারকে বোঝাতে হবে যে আপনি ভালো একটা জব করতেছেন। এই জবে আবার আপনি কোথায় যান পৃথিবীর, সেখান থেকে এসে আবার জয়েন করবেন, ব্যাক করবেন। এই জিনিসটা কিন্তু সুন্দর করে গুছিয়ে একটু বলতে হবে। আপনি যদি বিজনেস করে থাকেন, সেই বিজনেস পারপাসটা আপনি সুন্দর করে বোঝাতে হবে যে আপনি পৃথিবীর যে দেশেই যান না কেন, সেখান থেকে এসে এই জবে আবার বিজনেসে অ্যাটেন্ড করবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় ভিসার ক্ষেত্রে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এইটা আপনার মাথায় রাখতে হবে, আপনাদের কনফিডেন্স লেভেলটা খুব হাইতে রাখতে হবে, খুব কনফিডেন্সের সাথে আপনার কথাগুলি বলতে হবে, বোঝাতে হবে। আপনারা অনেক সময় ভীতু হয়ে যান বা নিজের দুর্বলতা প্রকাশ করেন, সেই জায়গায় কিন্তু ভিসা অফিসাররা সন্দেহ করে থাকে আপনাদেরকে, সেই জন্য অনেক সময় ভিসা দেয় না। আমেরিকার ভিসাটা কিন্তু ইজি, আবার খুবই কঠিন হয়ে যায় আপনাদের নিজস্ব প্রশ্নের কারণে। এদিক ওদিক প্রশ্ন করাতে আপনার কিন্তু লজিক দিয়ে তারা সুন্দর করে সঠিকভাবে একটা প্রশ্ন করে থাকে। আমেরিকাতে যারা ইন্টারভিউ দিয়েছেন তারাও দেখেছেন, যারা দেননি হয়তো তাদের জানা নেই। যারা দিয়েছেন তারা জানেন যে সামান্য ২-৪টা প্রশ্ন করে, কিন্তু অতিরিক্ত কিন্তু তারা কোনো কথা বলে না। সেই সামান্য ২-৪টা প্রশ্নের আপনারা কিন্তু উত্তর দিতে পারেন না, বিভ্রান্তকর উত্তর দিয়ে ফেলেন। এটা কিন্তু ভিসা অফিসারের দোষ না, দোষটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের। তো সেই জায়গায় বলবো, আপনারা কনফিডেন্স নিয়ে যাবেন এবং ইন্টারভিউ দেওয়ার আগে যদি ভালো কোনো দক্ষ ব্যক্তি থাকে তাদের থেকে একটু পরামর্শ করে একটু সাজেশন নিয়ে যাবেন যে আমি ইন্টারভিউতে কি কি প্রশ্ন আসতে পারে বা আমি কিভাবে জবাবটা দিব, কোন কথা বললে আমার ভিসাটা ইস্যু হবে, এই কথাগুলো একটু জানার চেষ্টা করবেন। যারা এই ভিসা নিয়ে কাজ করে দক্ষ ব্যক্তি আছে, ভাই জানলে তো লজ্জার বিষয় না, জানলে কোনো ক্ষতি না, জানার তো শেষ নাই পৃথিবীতে। তো হয়তো বা আপনি জানলে আপনার উপকারে আসবে, আপনার ভিসাটা হয়ে যেতে পারে। বিষয়টা এই জন্য যে একটু জানার চেষ্টা করবেন। আর একটা বিষয় হচ্ছে, আপনার মূল কথা যেটা আমার ছিল যে আপনি অন্য দেশে যাননি। হ্যাঁ, এই জায়গায় একটা লজিক আছে, সে জায়গায় হচ্ছে যে আপনি দেখেন আগে রাশিয়াতে ফুটবল খেলা হয়ে গেছে, সে জায়গায় আপনি সময় স্বল্পতার কারণে যেতে পারেননি। সে সময় আপনার কাছে সেই অর্থ ছিল না, এই ক্যাপাবিলিটি ছিল না। আপনার লন্ডনে যখন খেলা হয়ে গেছিল ইংল্যান্ডে, সে সময়ও আপনি যেতে পারেন নাই, আপনার সময় পাননি, আপনি ব্যস্ততা ছিলেন, সে সময়টা আপনার হাতে হয়ে ওঠে নাই। সেটা একটা কারণ। তো কাতারে খেলা হয়ে গেছে ফিফা ওয়ার্ল্ড কাপ, সে জায়গায়ও আপনার ব্যস্ততার কারণে আপনি যেতে পারেননি। এখন ৪ বছর পর পর একটা খেলা অনুষ্ঠিত হয়। এখন আপনার সেই ৪ বছর পরে, কাতারের পরে আপনার কাছে সময়টা হয়ে উঠছে, আপনার কাছে অর্থ আছে, এখন এখন খেলা দেখার আপনি একজন খেলাপ্রেমিক মানুষ, এখন সেই খেলাটা দেখে আবার ব্যাক করতে পারবেন। সেই খেলাটা যদি ইন্ডিয়ায় হতো তো সেখানে আপনি যেতে পারতেন, যদি বাংলাদেশেও হতো সেখানেও আপনি দেখতে পারতেন। সেই জায়গায় খেলাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকায়। তো সেটা একটা দেশ, সেখানে যেতে হলে ভিসা কালেকশন করা লাগবে। তো বিষয়টা এইটাই যে আপনার কাছে এখন সময় আছে, আপনার কাছে এখন অর্থ আছে, আপনার এখন যাওয়ার অ্যাবিলিটি আছে, এইটা আপনার বোঝাতে হবে। এইভাবে আপনার কিন্তু যাওয়া উচিত বা যাবেন। এটা না যে আগে আমি যাইনি দেখে এখন আমাকে দিবে না, এই কথাটা টোটালি ভুল, রং কথা। অনেকেই প্রশ্ন করে থাকেন আমাকে, এটা একদম রং কথা। আপনার বোঝাতে হবে সেই সময় আমার কাছে সময় ছিল না, অর্থ ছিল না,
আমি যে খেলা দেখতে যাব, সেখানে যে অর্থ ব্যয় করব, সেটা আমার কাছে ছিল না। এখন আমার কাছে হয়েছে, এখন আমি যাব। বিষয়টা খেলাটা তোমার দেশে পড়ছে, তাই তোমার দেশে খেলাটা দেখতে যাব। এটা যদি ইন্ডিয়ায় এখন হতো, আমার পাশের দেশে, সেখানে যেতাম। এটা যদি বাংলাদেশে হতো, সেখানে আমি দেখতাম। বিষয়টা এখন আমেরিকাতে হচ্ছে, বিষয়টা এইরকম ভাই, এটার বাস্তব লজিক। এইভাবে আপনারা কথাগুলো বলতে পারলে ভিসাটা পেয়ে যাবেন ইজিলি। তো খেলাটার এখন কিন্তু খুব সময়টা খুব কাছে চলে আসছে। আপনাদের যারা আমেরিকাতে খেলা দেখতে যাবেন, এখনই আবেদন করতে হবে এই জুন জুলাইতে। এর পরবর্তীতে কিন্তু আপনি সময়টা পাবেন না, অ্যাপ্রুভেল পাবেন না, আপনি কিন্তু আর খেলা দেখতে যেতে পারবেন না। তো সবাইকেই বলবো, যাদের উদ্দেশ্য আছে, ইচ্ছা আছে, তারা 5 বছরের জন্য একটা ভিসা সংগ্রহ করার চিন্তাভাবনা আছে স্বপ্নের দেশ আমেরিকার, এখনই করে নিতে পারেন। টিকিট কাটতে কিন্তু দেখেন বিশাল একটা, অনেকে টিকিট কাটতে জানেন না, বা অনেক এজেন্সি আছে টিকিট কাটতে, তারা কিভাবে টিকিটটা সংগ্রহ করবে তারা নিজেরাও জানে না। তো এই টিকিটটাই কিন্তু একটা ভিসার মতো একটা কারণ। দেখেন আমেরিকার ভিসা আবেদন করতে যতটা সময় না লাগে, একটা টিকিট কাটতে তার চাইতে দ্বিগুণ সময় লাগে। কারণ আমি টিকিট অলরেডি কাটতেছি, আমি জানি কতটা সময় লাগে। খুব হ্যাচাল আবেদন করতে, ভিসা আবেদন করতে যে তথ্য দেওয়া লাগে, একটা টিকিট কাটতে সেম তথ্য দিয়ে টিকিট সংগ্রহ করা লাগে। তাহলে যে বুঝেন যে কতটা টিকিটের জন্য জটিলতা, বা তাদের দেশে কতটা সিক্রেট বা সিকিউরিটি কতটাই মানে স্ট্রং আমেরিকাতে, যে আপনি ভুয়া চুয়াভাবে টিকিট কেটে আপনি যেতে পারবেন না নর্মালভাবে। আপনার টিকিট কাটতে হলেও খুব তথ্য দিয়ে টিকিট কাটতে হবে। এটাই হচ্ছে বাস্তব। আর একটা বাস্তব কথা হচ্ছে, দেখুন ফিফা ওয়ার্ল্ড কাপ, যে ফিফা যে সংস্থা, যে ফুটবল খেলার ফেডারেশন, সেরা কিন্তু 13 দেশকে, মেক্সিকোকে, আমেরিকাকে এবং কানাডারে বলে দিছে যে যারা যারা টিকিট কাটবে তাদেরকে ভিসাটা জানি ইনশিওর করা হয়। কেন 15 লক্ষ মানুষের আপনার গ্যালারিতে খেলা দেখার মতো জায়গা তারা করেছে, এবং 15 লক্ষ মানুষের ভিসা ইস্যু করবে খেলা দেখার উদ্দেশ্যে 2026-এ। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফিফা কখনোই এই ধরনের অ্যানাউন্স করেন নাই, ঘোষণা দেননি। এবছর কিন্তু করেছেন। কেন এরা চাচ্ছে বড় সড়ো করে খেলাটাকে বাণিজ্যিকভাবে লাভজনক কিছু করতে ফিফা। কারণ হচ্ছে 48 দলের খেলা, 38 দলের খেলা হতো ছোটোবেলা থেকে দেখতাম, এইবার কিন্তু 48 দলের খেলা, বিশাল বড় সড়ো করে খেলাটা হতে যাচ্ছে। তো সেই সুযোগ আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন। তবে অলসতা করেন না, বা ওই ধরনের মানে কে আপনাকে ভিসাটা পাওয়াই দেবে এই চিন্তা করেন না। ভিসাটা আপনি পাবেন, এই চিন্তা ভাবনা করে ভিসাটা আবেদন করবেন। দেখেন আমেরিকার ভিসা কেউই পাওয়াই দেওয়ার মতো সুযোগ নেই হাতে। কেন যেহেতু আপনার নিজের প্রেজেন্ট থাকতে হবে, আপনার সাথে কথা বলবে তারা, সেই কথা বলে স্যাটিসফাইড হওয়ার পরে আপনাকে কিন্তু ভিসাটা দিবে। তাহলে আমি বা অন্য কোনো এত বিশেষজ্ঞ, বড় বড় বিশেষজ্ঞরাও সম্ভব না আপনাকে ভিসাটা পাওয়াই দেবে। এটা কখনোই সম্ভব না, পসিবল না। তো এই জন্য আপনারা কনফিডেন্স লেভেলটা খুবই হাই করেন, যেগুলি জানেন না সেগুলো জানার চেষ্টা করেন। দেখবেন যে আপনার সফলতার লক্ষ্যে আপনি পৌঁছে গেছেন। জানার শেষ নেই, লজ্জার কিছু নেই। তো এইভাবেই কিন্তু আপনি আমেরিকার ভিসাটা আবেদন করতে পারেন বা যাওয়ার চিন্তা করতে পারেন। আপনাদের জন্যই ভালো হবে। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।